এবার সাপ আতঙ্ক দত্তপুকুরে। ঘটনা সূত্রে যেটা জানা যাচ্ছে, উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীঘার সারদাপল্লী এলাকা এবং সেই সারদাপল্লী এলাকারই এক গৃহস্থ বাড়ি। তার উঠোনেই হঠাৎই নজরে আসে উঠোনের এক পাশে একটি বিষাদর সাপ। তবে কি সাপ? এই সাপের এক ছবলে কি মানুষ ছবি হয়ে যায়, বা সেই সাপটার ইংরেজি নাম কি আছে? এই সাপ কি করে এলো বাড়ির উঠোনে? পরিবার পরিজনদের কিভাবে রক্ষা করা সম্ভব এই সাপের হাত থেকে? আর সেই সাপকে কিভাবেই বা সেখান থেকে সরানো হলো? সাপের বিভিন্ন প্রজাতি, তারপরেও সাপ থেকে সাবধান। তার কারণ কোনটা বিষধর বা কোনটা বিষহীন সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকেরই অজানা। তাই সাপ দেখলে একটু সাবধানতা বজায় রাখাটাই কাম্য। একেবারে বৃহস্পতিবার উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীঘা সারদাপল্লী এলাকায় এক ব্যক্তির বাড়ির উঠোনে বিষাক্ত রাসেল ভাইপার দেখা যায়। তারপরেই হইহট্টগোল, ভয়ে আতঙ্কিত হয়ে সর্বপ্রথম ফোন করা হয় বন দপ্তরে। কোনো কারণবশত বন দপ্তর বা বন দপ্তরের কর্মীরা পৌঁছতে পারবেন না জানিয়ে দেন। তার পরবর্তীতেই স্থানীয়রা আর দীর্ঘকাল সময় নষ্ট না করে সরাসরি ফোন করে স্থানীয় পশুপ্রেমীর কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশুপ্রেমী এবং সেই বিষধর বিষাক্ত সরীসৃপ বা বিষাক্ত চন্দ্রবোড়া তাকে উদ্ধার করেন এবং উদ্ধার করে নিয়ে যান। তো এই প্রসঙ্গে এই যে বিষাক্ত চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার, এটা কতটা মারাত্মক হতে পারে, এর বিষ একটা মানুষকে কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারে যদি সঠিক চিকিৎসা না হয়, সেই সম্পূর্ণটাই কিন্তু আজকে জানাবো আমার এই প্রতিবেদনে। কি বলেছেন পশুপ্রেমী এই সাপ সম্বন্ধে, কতটা বিষ একটা মানুষের শরীরে গেলে সেই মানুষ তৎক্ষণাৎ বা কতক্ষণে তার মৃত্যু ঘটতে পারে, বা কোনো প্রকার কোনো সাপ যদি কাউকে কামড়ায় তাতে সর্বপ্রথম কি করা উচিত, কি বলছেন পশুপ্রেমী, শোনাবো সেটা। চন্দ্রবোড়া, ইংলিশ নাম হচ্ছে রাসেল ভাইপার, বাংলা নাম হচ্ছে চন্দ্রবোড়া। তাও কতটা বয়স হবে বা এর বয়সটা কেমন হতে পারে? প্রায় 6-7 বছর বয়স হবে। এই যে রাসেল ভাইপার যেটা আজকে উদ্ধার করলেন, কতটা প্রতিকূল পরিস্থিতি ছিল? পরিস্থিতি ছিল একজন বাড়ির সামনে এটার দোকান ঘর মতো আছে, তার পাশেই অনেক টালি রাখা ছিল, ওর মধ্যে ঢুকে বলে বসেছিল। তার সারদাপল্লী থেকে উদ্ধার হয়েছে। অনেক ক্ষেত্রেই বিভিন্ন পুরনো সিনেমা অথবা গ্রামগঞ্জে এটা শোনা যায় যে সাপে কামড়ালে নাকি হাতে অথবা পায়ে বাঁধন দিলে বিষটা শরীরে ওপরের দিকে ওঠে না, অথবা কোন কোন ক্ষেত্রে এটাও জানা যায় সাপে কামড়ালে নাকি ঝাড়ফুঁক করলে সে বিষ শরীর থেকে বেরিয়ে যায়, মানুষ বেঁচে ওঠেন। তবে এই প্রসঙ্গে কি বলেছেন পশুপ্রেমী, আসুন সেটা একবার শোনাই আপনাদের। সাপের মানে কামড়ে মানুষের কতটা ক্ষতি হতে পারে? এই কামড়ে 42 মিলিগ্রাম বিষে একটা মানুষ মারা যেতে পারে, কিন্তু সঠিক সময় যদি চিকিৎসা করা হয় তাহলে সে 100% বেঁচে যাবে, কিন্তু ওঝা গুণীর সাপুড়ে করতে গেলে তার মৃত্যু নির্ঘাত। অনেক ক্ষেত্রেই যেটা জানা যায় গ্রামগঞ্জে সাপ কামড়ালে হাতে পায়ে বিভিন্ন জায়গায় দড়ি বাঁধলে নাকি বিষ আর চলাচল করে না শরীরে, সেটা কতটা সত্যি? না, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। কোনোদিনও দড়ি দিয়ে বেঁধে রক্ত আটকাতে পারবেন না। যত সম্ভব তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাবেন, নড়াচড়া বেশি না করালেই। সেক্ষেত্রে আজকে যে বিষাক্ত রাসেল ভাইপারটা উদ্ধার হলো, এটাকে কোথায় নিয়ে যাবেন এবং কোথায় নিয়ে গিয়ে বারাসাত ফরেস্ট ডিপার্টমেন্টে জমা দেবো, না হলে কোনো খোলা পরিবেশে গিয়ে অবমুক্ত।